আজ ভোগের পায়েস রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর ভোগের পায়েসটা খুব সিম্পলভাবেই আমি করে থাকি, আর এটা সবার বাড়িতেও এরকমভাবেই প্রায় হয়েই থাকতে পারে। আর এই পায়েসটা আমার মা এরকমভাবেই বানায়, আর খেতে কিন্তু যাই বলো, যতই কনডেন্স মিল্ক দিয়ে কি যতই নতুন রকমভাবে তুমি পায়েস বানাও, কিন্তু এই ভোগের পায়েসের স্বাদ সব পায়েসকে হার মানিয়ে দেয়। প্রথমেই দেখলে আমি শুকনো কড়াইতে একটু জল দিয়েই ওর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছিলাম। এবার দুধটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, ওগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আর ওদিকে চালটা ফুটছে দুধের মধ্যে, মাঝে মাঝে খালি একটু দুধ মিক্স করে দিতে হবে খুন্তি দিয়ে দুধটা। আর এমনিতেও প্রথমে যে জলটা দেওয়ার কারণ, যাতে পায়েসটা নিচে খুব সহজে লেগে যায় অনেকেরই, ওটা একদমই লাগবে না। আর এদিকে দুধটা ফুটে উঠেছে ভালো করে, চারিদিক দিয়ে আমি একটু সরগুলো কাচিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 3টে মতন ছোট এলাচ, একটু হাতের মধ্যেই ওটা ফাটিয়ে দিয়ে দিলাম। এদিকে সরগুলো সমানেই জমাট হয়ে যাচ্ছে, ওটাকে আমি ভেঙে ভেঙে আবার দুধের সাথে মিক্স করে দিচ্ছি। পায়েসটা করতে একদমই সময় লাগে না, চালটা যখনই সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আমি মিশ্রি। ভোগের পায়েস সাধারণত মিশ্রি দিয়েই করে থাকে আমাদের বাড়িতে সবাই, তাই মিশ্রি দিয়ে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি আজকে কোনো কনডেন্স মিল্ক দেব না। এদিকে ওই যে কুচি করা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে ফুটে উঠলেই আমি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম। আর পায়েসটা এরকম গাঢ় গাঢ় হয়ে এসছে, বেশি গাঢ় করব না, কেন পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই গাঢ় হয়ে যাবে। আর এই পায়েসের স্বাদ যতই বলো, এখন নানা রকমভাবেই আমিও পায়েস বানিয়ে থাকি, কনডেন্স মিল্ক দিয়ে থাকি, কেশর দিয়ে থাকি, কিন্তু এই ভোগের পায়েসের স্বাদ সবসময় হার মানিয়ে থাকে সব রকম পদ্ধতি পায়েসকে। এবার ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কি সুন্দর পায়েসটা দেখতে হয়েছে, ওপর দিয়ে সরটাও জমে গেছে। এবার আমি ভোগ নিবেদন ঠাকুরকে করে নেব। আসলে সেদিন শ্রী ঠাকুরের জন্মদিনের তিথি ছিল তাল নবমী, আর সেদিন আমি ঠাকুরকে পায়েস রান্না করে ভোগ দিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে আমি ডালিয়ার খিচুড়ি আর বেগুনি আর কাঁকরোল দিয়ে বেসন দিয়েই ভেজেছিলাম, আর পায়েস ছিল ভোগের। আপনাদের আজকে আমার পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।